বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, তারা এখন চাঁদাবাজ মাফিয়াদের শেল্টার দিচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় পথসভায় নাহিদ ইসলাম বলেন, শত্রু বাইরে নয় বরং দেশের ভেতরেই রয়েছে। তারা এনসিপির পদযাত্রায় মানুষের জনস্রোত দেখে দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। বিএনপি এখন এনসিপির শত্রু হয়ে পড়েছে। আগে ছিল আওয়ামী লীগ শত্রু, এখন বিএনপিকেও শত্রু বানাইছে। এটা সবচেয়ে এর মূল কারণ হলো, আগে থেকেই আমি বলেছিলাম যে জামাতের সঙ্গ যেন তারা ছাড়ে। জামাতের সঙ্গ যতদিন পর্যন্ত রাখবে ততদিন পর্যন্ত এই বিএনপিকে তারা পাশে পাবে না। আর বিএনপিকে যদি তারা পাশে না পায় তাহলে কিন্তু পরবর্তীতে তাদের জন্য বিশাল বড় ক্ষতির কারণ হবে। আর আজকে কিন্তু সেই দিন আসছে। ওই জায়গায় তারা কিন্তু ইচ্ছা করলে গোপালগঞ্জে বিএনপির হেল্প পাইতো, কিন্তু তারা পায় নাই যে এই কারণে তারা মানুষ মাত্র কয়েকজন ছিল, এই কারণে তাদেরকে ঘুরাই দিছে একদম। এর আগে আমি বলেছিলাম যে জামাতের সঙ্গ যেই নিবে সেই মনে করেন শেষ হয়ে যাবে, কারণ তারা এক দিকে এক একবার চলে যায়, তাদের কোনো ঠিক ঠিকানা নাই জামাতের। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, ভাই গালি দিলে গালি দিতে পারেন, কিন্তু যেগুলো সত্য সেগুলো তো বলা লাগবে, তাই না? যেমন ধরেন শেখ হাসিনাকে যেদিন থেকে আমরা দেশ ছাড়া করলাম, সেদিন থেকে দেখা গিয়েছে যে হিজবুত তাহরির নামে একটা সংগঠন, হিজবুত তাহিদ, সেটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। যদিও সেই সংগঠনের নাম অনেকে শুনেন নাই, কিন্তু সেই সংগঠনের অনেক লোকই চলে এসেছিল। যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি ছিলেন প্রথমে, মাহফুজ, সেও কিন্তু দেখা গিয়েছে যে হিজবুত তাহিদ করে। এরপরে দেখা গিয়েছে জামাত মারাত্মকভাবে শক্তিশালী অবস্থানে ছিল। কোন কারণে ছিল, কী জন্য ছিল, সেটাও কিন্তু আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি নাই। কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত যাই বলে সেটাই ইউনূস সাহেব করতে বাধ্য হন, প্রধান উপদেষ্টা করতে বাধ্য হন। কিন্তু কেন বাধ্য হন সেটা আমরা জানি না। এটা কিন্তু কোনো রাজনৈতিক বয়ও না, কিছু না, আমরা জানি না। শুধুমাত্র জানি এটাই যে তিনি এটা করতে বাধ্য হন। এটা হতে পারে যে বিএনপি ক্ষমতায় আসার জন্য সেই কিছু করবে, এই জন্য বিএনপির সাথে তিনি আসেন নাই, না এসে ছোট সংগঠনের সাথে গিয়েছেন। এখন তারা যে বিএনপির শত্রু হলো, কিভাবে শত্রু হলো? বিএনপির শত্রু হলো তার মূল কারণ হলো জামাত বিএনপিকে বলেছে এক স্বৈরাচার গিয়েছে আর এক স্বৈরাচারের উদয় হয়েছে। এই কথাটা কিন্তু শুধুমাত্র একদিকে ইঙ্গিত করে না, কথাটা সব দিকে ইঙ্গিত করে। এই জন্য বিএনপির গায়ে খুব লেগেছে। বিএনপির গায়ে খুব লাগার পরে তারা এই কথাটাকে ভিত্তি করেই সাথে সাথে তারা জামাতের সঙ্গ কিন্তু ছেড়ে দিয়েছিল। জামাতের সঙ্গ যদিও আগে ছেড়েছিল, কিন্তু এটা কিছুটা যেহেতু একটু ছিল, সাথে সাথে তারা জামাতের শত্রুই হয়ে গেল, বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো। তারপর তারা আহলে সুন্নাতের গুণগান গাওয়া শুরু করলো। পরবর্তীতে দেখা গিয়েছে যে এনসিপি তারা বিএনপির বদনাম করা শুরু করলো। কী ভাই অবস্থা? জামাতের জন্য কি বিএনপির বদনাম করতে হবে? বদনাম তো করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে এনসিপি এখন বিএনপিকেই শত্রু বানিয়ে ফেলছে। তা আমার কথা হলো যে আগামীতে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন এনসিপির লোকগুলা তারা কোথায় যাবে? এই টানাপোড়ন কবে শেষ হবে? এখনও সময় আছে। আপনারা জামাতের সঙ্গ ছাড়ুন, জামাতের সঙ্গ ছেড়ে তারপরে আপনারা বিএনপির বদনাম করুন, বিএনপির ভুল ধরুন। বিএনপি কিন্তু কোনো কিছু বলবে বলে আমার মনে হয় না। আমি কোনো দল না করলেও আমি এই জিনিসটা অন্তত বুঝতে পারি যে বিএনপি কোনো কিছু বলবে না আপনাদের। কিন্তু আপনারা যদি
জামাতের সঙ্গ না ছাড়েন তাহলে আপনারা কিন্তু শত্রু হয়ে যাচ্ছেন, দিন দিন শত্রু হয়ে গেছেন অলরেডি। কয়েকটা টকশোতেও শুনেছি বড় বড় কয়েকজন বিএনপির নেতা বলেছেন যে আপনাদেরকে শত্রু চোখে এখন তাদের দেখতে হয়। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। আমি ছোট্ট একটা ইঙ্গিত দিতে এসেছি এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।